আল্লাহ তাআলা তাকে নাকি বলেছে যে তোমাকে দিয়ে আমি এমন এমন কিছু কাজ করাতে চাই, তুমি সেগুলো করতে পারবে যেগুলো ইতিপূর্বে নবী রাসূলরা পর্যন্ত করতে পারে না। নাউজুবিল্লাহ। তোমাকে আমি সেগুলো দিতে চাই, তুমি এই মিশন চালু করো। নাউজুবিল্লাহ। এবং তারা বলেছে এই কথা, এটা যারা বিশ্বাস করবে না তারা মুনাফিক, আর যারা বিশ্বাস করবে তারা এই হিজবুত তাওহীদের যারা অন্তর্ভুক্ত হবে, তারা যদি এই আকীদা হিজবুত তাওহীদের যত ভ্রান্ত আকীদা আছে এগুলো বিশ্বাস করলে নাউজুবিল্লাহ তারা নাকি ডবল শহীদের মর্যাদা পাবে, তারা নাকি জান্নাতে যাবে। আর যারা তাদের আকীদা ধর্ম বিশ্বাস করবে না তারা নাকি মুনাফিক, তারা নাকি পরকালে নাজাত পাবে না। নাউজুবিল্লাহ। আশ্চর্য হবে আমরা তাদের এই, তারা আজকে দেখেন নামাজের মধ্যে নামাজ পড়ে কম্পিউটারের মতো, কম্পিউটারের মতো তারা নামাজ পড়ে, এবং নারীদেরকে একসাথে রেখে তারা নামাজ পড়ে, যেটা শরআন জায়েজ নেই। এবং মহিলাদের মুখ খোলা। হিজবুত তাওহীদ ফেনীতে কয়েকটা সুন্দরী নারীদেরকে তারা আজকে তারা টাকা দিয়ে হাতিয়ে নিচ্ছে বাংলাদেশে। হিজবুত তাওহীদের আজকে কর্মী হচ্ছে, তাদের ফেস খোলা, অথচ ফেস মুখ খোলা থাকবে শুধু নামাজের মধ্যে। আর হজের মাসলা সেটা ভিন্ন কথা, তারা বলে যে মুখ এটা শরীয়ী পর্দা না, মুখ নাকি ঢাকতে হয় না। এই যে ভ্রান্ত আকীদা, এবং বর্তমান যে তাদের ইমাম সেলিম, তারা আপনারা তেলাওয়াত শুনে দেখবেন, এবং সে বলে যে 7 রকম 7 ভাবে কোরআন নাজিল হয়েছে, যে বাঙালিরা বাংলার মতো কোরআন শরীফ পড়লেই হবে। নাউজুবিল্লাহ। আরবিতে আরবিরা পড়ে, আমরা বাঙালি বাংলাতে কোরআন শরীফ বাংলার মতো পড়লেই হবে। হা আর হা এটা কোনো পার্থক্য না, আইন হা, হামজা আইন, এটার পার্থক্য নেই। ওর মতো করে পড়লে নাকি হবে। মানুষদেরকে এইভাবে সচেতন করতেছে। এবং ধর্মকে, এই যে আমরা যে কিছুদিন আগে কোরবানি করলাম, এটাকেও সে উপহাস করছে। এরপরে আমাদের ইসলাম ধর্ম, যেই ধর্মটা আমরা সেই ইসলামের শুরু যুগ থেকে আমরা এই পর্যন্ত 1447 হিজরি পর্যন্ত ধর্ম আমরা চর্চা করে আছি, যে ধর্ম কোরআন হাদিস ভিত্তিক। রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর একটি হচ্ছে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ। এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কখনোই পথভ্রষ্ট হবে। আমরা এই কারা বাতিল, কারা পথভ্রষ্ট আর কারা হকের উপরে আছে, এটার মানদণ্ড হচ্ছে কোরআন আর সুন্নাহ। কোরআন হাদিসের সাথে যাদের কাজকর্ম, যাদের রীতিনীতি, যাদের আহকাম বিধিবিধান, এগুলো কোরআন হাদিসের সাথে যাদের সামঞ্জস্য হয় তারা হক, আর যারা কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, যাদের কাজগুলো, যাদের পদক্ষেপগুলো, এরা বাতিল, এরা গোমরাহ। আমার আগের বক্তা বলেছেন যে হক যখন আসে বাতিল লেজ গুটিয়ে পালিয়ে যায়। আমরা হকের চর্চা করি, বাতিল থাকবে না। কোম্পানিগঞ্জে না, বাংলাদেশে কোথাও হিজবুত তাওহীদ জায়গা খুঁজে পাবে না, কারণ মানুষ সত্যকে নিয়ে মানুষ অগ্রসর হতে পারে। এরা তো বাতিল, কাফের, বাতিল, মুনাফিক, এদের পায়ের নিচে মাটি থাকে না, এদের কথা থাকে, হুঙ্কার থাকে বড়, কিন্তু ইমানের কোনো তেজ থাকে না।